যেটা করতেছিলাম সেটা হচ্ছে প্রথমে ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, তারপরে কালার ব্ল্যাক করলাম। ও সরি, ফন্ট সাইজে H2 কালার চেঞ্জ হবে না। আমরা পাচ্ছি হচ্ছে ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম পাবো হচ্ছে আপার কেস। ফন্ট সাইজ পাচ্ছি হচ্ছে 20 পিক্সেল, আর একটু বড় করি, 25 পিক্সেল, 22 পিক্সেল থাকবে। আচ্ছা, মার্জিন বটম দিই হচ্ছে 10 পিক্সেল। ওকে, সো এটা সেভ দেই। 508 নম্বর পেজে। আর H2 এর কালার দিব হচ্ছে ব্ল্যাক। টেক্সট ডেকোরেশন হবে না, ঠিক আছে। এবার এটা হচ্ছে লিঙ্ক। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যখন এতে হোভার করা হবে, আমরা নিজেদের স্টাইল দিই, এতে যখন হোভার করা হবে তখন কালারটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে 999। দেখেন কেমন হয়, একটু চেঞ্জ। আচ্ছা, ওভার বুঝছে, সবগুলো কিন্তু একই হয়েছে, তাই না? ওকে, দেন আমাদের এগুলো ইউএলএলআই আইটেম যেগুলো আছে, সো এগুলোকে আমরা আসলে কি একটু কমপ্লেক্স করে ফেলছি। আমরা যদি একটু কমপ্লেক্স না করে ইজিলি লিখতাম তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হইতো, কিন্তু সমস্যা নেই, কমপ্লেক্স হোক আর না হোক আমরা আমাদের মতো কাজ করে যাই। সেটা হচ্ছে এমনটা, এগুলো সব বাদ দিয়ে দিলাম। এই ক্লাসগুলো আমরা নিব না এখন, না নিয়ে, কারণ আমরা তো ফন্ট অপশন ইউজ করবো, সো এইভাবে আমরা নিব না। আমরা নিব কীভাবে, খেয়াল করেন যে আমরা এখানে পাচ্ছি আর্টিকেল, এখানে আমরা একটা নতুন ক্লাস দিব, সেটা হচ্ছে পোস্ট মেটা মানে মেটা ইনফো। মানে এই পোস্ট মেটা বা মেটা ইনফো বলতে বোঝে কি, একটা নির্দিষ্ট পেজ বা নির্দিষ্ট সেকশনের জন্য সামান্য কিছু ইনফরমেশন যেটা ওই নির্দিষ্ট পেজ বা সেকশনকে ডিফাইন করে, যে কি কি আছে, কে লিখছে, এই টাইপের ব্যাপার ডিফাইন করে এখানে। সো আমরা যেটা করছিলাম ইউএল, এইটা ছিল এমনটা পোস্ট মেটা, তাই না? এমনটাই তো ছিল। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পোস্ট মেটাকে একটু সাইজ করব। তার আগে এক কাজ করে আসি, সেটা হচ্ছে আমরা এখানে দেখি যে কি কি আছে। এটা প্রথমে ক্যালেন্ডার, তারপর এটা কি আইকন বলে, এটা হচ্ছে ক্যালেন্ডার আইকন। ক্যালেন্ডার আইকন পাইলাম। আমরা এখানে ঠিক এর আগে, কারণ এ কিন্তু এই আইকনটা কিন্তু ক্লিকেবল হবে না, ক্লিকেবল হবে কি এই লিঙ্কটা, ঠিক থাকবে। এখন রিফ্রেশ দিয়ে দেখেন তো চেঞ্জ হয় কি, আসছে? আচ্ছা, এরপর কি ছিল না, মানে এরপর এটা ছিল, এটাকে কি বলি, এটা কি বলা যায়, কি আইকন বলা যায় ওটাকে? অ্যারো না, কি এখন বলা যেত, এই যে ট্যাগ, এই যে ট্যাগ। আসলে এটা কি, এটা ডাবল আছে, কিন্তু আমাদের এখানে সিঙ্গেলটার পাশেই আছে। এই যেটা দেখেন অলরেডি কিন্তু ফন্ট অপশনে কি কি আছে আপনারা অনেক কিছু বুঝে গেছেন, জানতেছেন, তাই না? সো এটা কিন্তু আপনারা আপনাদের যে কোনো প্রজেক্টেই আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ইউআই ব্রাশ, দ্যাট মিনস এটা হচ্ছে অথর বা রাইটার। অথর নাই, না আপনারা দেখি ভালো কথা বলতেছেন বারবার। রাইটার আমরা দিতে পারি প্রোফাইল,
কি নামে পাওয়া যায় দেখি আমরা, পাইছি ইউজার, মানে যেটা নাম সামনে দেখবেন সেটাই পাওয়া যায় কিনা, না যাবে। আর পরে পাচ্ছি কি কমেন্ট, কমেন্ট এই এটা কমেন্টস, এটা না, হ্যাঁ এটাই, এইটা খেয়াল করেন এই পরেরটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, সো আমাদের আইকন কিন্তু এইটা, নট এইটা, ঠিক আছে। আমরা স্টাইল করবো একটা, কিন্তু চেঞ্জ হবে সবগুলোই। যাই হোক, আমাদের কাজ এখন এখানে আমরা আরেকটা ছোট্ট কাজ করি, সেটা হচ্ছে স্টাইল শিটে গিয়ে পোস্ট মেটা এলআই, পোস্ট মেটা এলআই এর পর আমরা একটা আই দিব, কারণ আমাদের আই এর পরে একটু স্পেসিং দরকার আছে, তাই না? আচ্ছা, এবার আমরা আসি মেইন কন্টেন্ট কন্টেইনার, আমরা ডিরেক্টলি এখানে আসি, এলআইতে যাই, ডিরেক্টলি এলআই। সো ডিসপ্লে ইনলাইন ব্লক, মার্জিন রাইট হচ্ছে 20 পিক্সেল, পাইছি? আর যেহেতু পোস্ট মেটা এটা আমরা আরেকটু স্টাইল করি, সেটা হচ্ছে মার্জিন বটম 20 পিক্সেল, অত না 10 পিক্সেলই এনাফ। পিক্সেল। আর এই যে এগুলো আমরা যে আইটা পাইছি না, আমরা আইয়ের পাশে একটু করে পেডিং দিব, সেটা হচ্ছে আই পেডিং রাইট 10 পিক্সেল, বুঝছে? আর 5 পিক্সেল দিলাম, বুঝছে না? হয়েছে। আচ্ছা, আইতে দিব আই। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যে এই অ্যাঙ্কর লিঙ্কগুলো আছে, অ্যাঙ্কর লিঙ্কের স্টাইল কি বাই ডিফল্ট যা আছে তাই, কিন্তু এখানে কেমন আছে, এখানে একটু একদম গ্রে করে ফেলছে, এটা ইটালিক স্টাইল করে দিচ্ছে। তো আমরা কালারটা দেখে আসি, কালারটা হচ্ছে 888 13 পিক্সেল। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে টেক্সট না, ফন্ট স্টাইল হবে কি ইটালিক হয়, বুঝছে? কালার কি হবে, বুঝছে? আচ্ছা, হয়েছে। হ্যাঁ, আইকনের কালার এক হবে, এই সমস্যা কি, এক করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। এই যে কালার ধরে আইকনে কালার দিলাম, হইল তো, বুঝছে? আচ্ছা, এইভাবে থাকলো। কিন্তু আরেকটা ব্যাপার এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে প্রতিটার পর একটা করে কি আছে, সিম্বল আছে। তো আমরা কি পাবো, ARROW অ্যারো, এই যে এই সাইটটা সেভ করে নিতে হবে আপনাদের, fssymbols.com সায়েন্স অ্যারো, এটা আপনাদেরকে মনে হয় নাই। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লোড হোক পেজটা, এখানে খেয়াল করেন এখানে অনেকগুলো অ্যারো আছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যারোটা পাবো কি না জানি না। আচ্ছা, কাঙ্ক্ষিত অ্যারোটা এখানে আমাদের নাই, বাদ দিলাম, দরকার নাই এখান থেকে নেওয়ার। কিন্তু আমরা পাচ্ছি এলআই এর পরেই তো পাবো, তাই না? এলআই এর পরেই তো ওটা যাবে, একটা এলআই এর পরপরই তো ওটা হচ্ছে, তাই না? আমরা পাচ্ছি কি আফটার কন্টেন্ট, এটাই তো, তাই না? একটু রিফ্রেশ দেই, আসছে কিন্তু, হ্যাঁ আসছে, কিন্তু প্রবলেম আছে একটু, সেটা হচ্ছে এই যে আফটারের পর আমরা দিব কি মার্জিন লেফট 10 পিক্সেল, বুঝছে? অথবা একটু বাড়াই দিই, এত খারাপ দেখায়। অবশ্য এখানে আমরা 15 পিক্সেল রাখতে 10 পিক্সেল রাখি, 10 পিক্সেল রেখে কী হবে, আমাদের ওই যে এলআই এর পর যে আমরা ইউজ করছিলাম না আরেকটা মার্জিন, এই যে এখানে এটাকে তখন 10 পিক্সেল করে দিতে হবে, মানে দুটাকে সিমিলার রাখতে হবে, বুঝছেন? এখন
আফটারের পর আমরা চাচ্ছি যে আফটার করে যে আমরা যে আইকনটা নিলাম বা আমাদের সুডো ক্লাস দিয়ে যে আমরা সাইনটা নিলাম, এইটার পরে আমরা কি করতেছি যে এইটা যখন আমরা মার্জিন লেফট নেইনি তখন কি হয়েছিল যে একদম আমাদের টেক্সটের সঙ্গে লাগানো ছিল। তো যখন মার্জিন লেফট নিলাম তাহলে কি ফাঁকা হইলো না। আর আমাদের এলআইতে আগে আমরা কি করছিলাম যে আমাদের এখানে মার্জিন রাইট করছিলাম কি 20 পিক্সেল, এটা ছিল। দ্যাট মিনস এই যে প্রতিটা এলআই এর পর মার্জিন রাইট হচ্ছে 20 পিক্সেল, এই যে এইটাই কিন্তু মার্জিন রাইট 20 পিক্সেল। কিন্তু এখানকার যে স্পেসিংটা এখানকার স্পেসিংটা অনেক বড় না, সো দুটা যেন সমান থাকে এই জন্যই আমরা 20কে রিপিট করে 10 করে দিলাম। এখন ঠিক আছে। আর এটার কালার দিই আমরা 8 তাহলে সবগুলো না, লাস্টেরটা থাকবে না, লাস্টের টাইম ঠিক করতেছি এখন। মার্জিন লেফট 10 পিক্সেল, এখানেও 10 পিক্সেল। আর আমাদের এলআইটাও হবে, এলআই এর যদি কোনো এলিমেন্ট থাকে, যদিও এলআই এর এলিমেন্ট কিন্তু এইটা, সরি এখানে না দিয়ে আমরা এইখানে বলি যে আমাদের যে সাইনটা আছে সেই সাইনটার কালার হবে এমনটা। ঠিক আছে, দেখেন সাইনটার কালার কিন্তু নর্মালি ব্ল্যাক। রিফ্রেশ দেন, দেখেন চেঞ্জ দিচ্ছে। এখন কিন্তু সিমিলার আছে সবগুলো। তাহলে লাস্ট চাইল্ডের পর এটা নাই, তাহলে আমাদের কি এইটাকে আবার ধরতে হবে। আমরা এখানে ধরি, তাহলে কি হবে যে আফটার লাস্ট অফ টাইপ কন্টেন্ট কি হবে ফাঁকা। আচ্ছা যায়নি না, এইখানে প্লেসমেন্টের সমস্যা হয় কিন্তু লাস্ট টাইপ আফটার। বুঝছে? একইভাবে কিন্তু এগুলো তো কাজ করবে। বা যাই হোক, আমরা এগুলোতে এখন ধরতেছি না, আমরা আগে ইমেজটাকে ঠিক করে আসি। ইমেজটার অবস্থা কি আছে এখানে আমরা দেখি। ইমেজটার অ্যাকচুয়ালি হোয়াইট কতটুকু আছে দেখে আসি আমরা। কত 800 মানে 850 পিক্সেল, প্রায় 850। তো আমরা এখানে হোয়াইট ধরি, তাহলে হোয়াইট দেই 850 পিক্সেল হয়েছে। কিন্তু এত বড় আমরা রাখবো না, আমরা রাখবো কীভাবে, আমরা এখানে পোস্ট আইটেমে ক্লিক করি। দেখেন পোস্ট আইটেমে ধরার সঙ্গে সঙ্গে 8 কলাম গ্রিড দেখাচ্ছে কিন্তু আমাদের। সো আমরা এখানে এটাকে 600 ধরি, এবার বাড়াই। $750, এটাই হচ্ছে মূলত আমাদের অ্যাকচুয়াল হোয়াইটটা। ঠিক আছে, যদিও ওভাররাইট করতেছি আমরা। আচ্ছা হোক, ওভাররাইটের ব্যাপার পরে। আমরা ইমেজ কই ছিল, এই যে লাস্টেরটা বোঝেন নাই। আচ্ছা আচ্ছা, বোঝেন নেই কোথায় ইমেজ। আচ্ছা কমানো হলো। আচ্ছা এখানে প্রথমত আমরা পিএইচডি থেকে দেখে আসলাম যে আমাদের ইমেজের সাইজটা কতটুকু, তাই না? আমরা দেখে আসলাম। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করি আমরা এখানে, দেখেন যে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সাইড বারটা আর আমাদের যে ব্লগের এরিয়াটা একই কাছাকাছি, তাই না? তো আমার মনে হয় না যে আমাদের এমন করা ঠিক হবে। মানে ইমেজটা এই জন্যই ছোটো করছিলাম যাতে করে আমাদের এখানে যে আমরা 8 কলাম নিছিলাম, এই 8 কলামের ওয়াইডের সঙ্গে মিল থাকে। খেয়াল করেন এই পর্যন্ত কিন্তু আমাদের 8 কলাম শেষ। আর ইমেজটার আগে ওয়াইড যতটুকু ছিল আমি দেখাই আপনাকে, কোনো কিন্তু নির্দিষ্ট ওয়াইড ছিল না। সো ও কিন্তু একদমই ফুল ওয়াইড হয়েছিল। ঠিক আছে, এটার জন্যই বলছিলাম আর কি। আর আমরা যদি এখন বলি যে ওয়াইড আমরা নিব হচ্ছে 100%, তাহলে কি হয় দেখেন, ওই 750ও যা এইটাও তা। এখন যদি আমরা এটাকে বাড়াই দেই, সে 8 কলাম না, এটাকে আমরা যদি এখন করি 9 কলাম, ওই একই কিনতে হবে। আর এখান থেকে যদি আমরা এটাকে তুলে দিই, এই অফসেট দরকার নেই আমাদের, কারণ আমরা দেখলাম, আমরা পিএইচডিতে দেখলাম যে আমাদের দুটোই তো পাশাপাশি একসাথে লাগানো আছে। তো আমরা এটাকে চেঞ্জ করি, হয়েছে না? পিএইচডির মতোই তেমন আছে আমাদের। তো এখন দেখেন, এখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইমেজটা কিন্তু হোয়াইট ধরছে এখন, তাই না? আচ্ছা এখন আমাদের কাজ কি, এই প্যারাগ্রাফে। সো আমরা প্যারাগ্রাফটা নিলাম, নিয়ে আমরা এখানে একটু লাইন হাইট দিব। লাইন হাইট দিলাম 20 পিক্সেল, 20 পিক্সেল রাখলাম। আর আমরা প্যাডিং দিব
মনে করেন 10 পিক্সেল 0 পিক্সেল এইভাবে রাখলাম, ঠিক আছে। না প্যাডিং না দিই, আমরা মার্জিন দিই। আচ্ছা থাক, প্যাডিংয়ে থাক, প্যাডিংয়ে দিলাম। না বুঝলে কোশ্চেন করবেন সঙ্গে সঙ্গে, তাহলে ক্লিয়ার হবে না। না বুঝে চুপ থাকবেন তো কিছু ক্লিয়ার হবে না। আর লাস্ট আমরা অলওয়েজ আমাদের যে ব্লগের লিস্ট পেজ যেটা মানে ব্লগ পেজ যেটা, সেটাতে অনলি এইখানে একটাই প্যারাগ্রাফ দেখাবো। সো আমরা এখানে শুধুমাত্র, এখানে তো আমাদের লাস্ট চাইল করার দরকার নেই কোনো, তাই না? পি এর লাস্ট চাইল দরকার আছে এখানে নাই। তাহলে আমরা এবার রিড মোডে আসি। রিড মোডের অবস্থা কি আছে দেখে আসি। এখানে রিড মোডটা এমন, ইটালি কালার টু অন্য। আচ্ছা রিড মোড কোথায়? রিড মোড, ও রিড মোড আমরা আবার অ্যাড করিনি। ও ক্লাসটা, ক্লাস দেওয়া হয়। তাহলে কালার পাচ্ছি আমরা এমনটা, তারপর পাচ্ছি আমরা টেক্সট ট্রান্সফর্ম পাচ্ছি হচ্ছে ক্যাপিটালাইজ, আর ডিসপ্লে পাচ্ছি হচ্ছে ব্লক। মার্জিন বটম পাবো হচ্ছে 20 পিক্সেল। অবশ্য মার্জিন বটম দরকার নাই, মার্জিন বটম আমরা চাইবো 10 পিক্সেল। হ্যাঁ ইটালিক নিচ্ছি। ফন্ট স্টাইল পাচ্ছি হচ্ছে ইটালি। আমরা চাইলে এটাকে একদমই রাইটেও নিতে পারি, বাট থাক এখানেই সমস্যা নেই। আমরা আরেকটু স্টাইল করবো তো এগুলোকে। সো এটা কোথায় থাকতেছে? এখানে। আচ্ছা দেন আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে আমরা একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলের দূরত্ব এটাকে মেজার করব। সেটা হচ্ছে মার্জিন বটম দিব 30 পিক্সেল, একটা ব্লক থেকে আরেকটা ব্লকের দূরত্ব। অথবা আমরা এমন করতে পারি যে 15 পিক্সেল বটম, প্যাডিং হচ্ছে 15 পিক্সেল, আর 15 পিক্সেল, আর বর্ডার বটম দিতে পারি আমরা 1 পিক্সেল, সলিড জিটিটি। দেখছেন নাই, আমরা দিলাম, আমরা আমাদের মতো টেস্টাইল করলাম। এমন হচ্ছে না? সবগুলোর নিচে বর্ডার আছে একটা করে, আসছে না বর্ডার? মানে আমরা একটু আমাদের মতো স্টাইল করলাম। নাই তো কি হয়েছে? 507 এটা কোথায় যাবে? এই আর্টিকেলে। আপনার ইচ্ছা না হলে দিয়েন না, সমস্যা নাই। আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এর নিচে যে মার্জিনটা আছে, আসলে আমাদের এই মার্জিন দরকার আছে? দরকার নাই। মার্জিন বটম বাদ দিয়ে দিই আমরা এখানে, এই মার্জিন বটম দরকার নেই। আচ্ছা তাহলে যেহেতু আমাদের প্রথমটা স্টাইল করা শেষ, সো আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে এই আর্টিকেল অনেকগুলো আছে এখানে, সবগুলো ডিলিট করে দিলাম। যেটা স্টাইল কমপ্লিট শুধু সেটাই ধরলাম আমরা। হ্যাঁ এটা হচ্ছে স্টাইল কমপ্লিট, তাই না? তো এখন আমরা রিপিট করি। হ্যাঁ দিলাম, 5টা রিপিট করলাম। এখন রিফ্রেশ করি, আসছে সবগুলো সেম সেম। আচ্ছা আর এখানে দেখেন লাস্ট যে আর্টিকেলটা আছে এর নিচে কিন্তু বর্ডার থাকা যাবে না, বর্ডার মার্জিন প্যাডিং কিছুই থাকা যাবে না। সো তখন কি করবেন? লাস্ট অফ টাইপ সবগুলো কপি করেন, 0 পিক্সেল উল্লেখ করতে হয় না, যদিও করলাম তারপরও। এটা কি 0? এটা নান, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের ব্লগের এই এরিয়াটা কমপ্লিট। এখন এই এরিয়াটা বাকি আছে। এবার আমরা দেখি এই এরিয়াটা কেমন। অনেক দ্রুত অনেকগুলো পেজ হয়ে আসবে, তাই না? আমরা নেক্সট দিনে আমরা কন্ট্যাক্ট পেজটা কমপ্লিট করে ফেলবো, আর বাকি যে টুইকিংগুলো আছে কমপ্লিট করে দিব। তাহলে আমাদের একটা ক্লাস বাঁচবে। তাহলে আমরা পাইলাম কি, আমাদের উইজেটের H2 যেগুলো, আমরা এখানে আসি। উইজেটের যে আগে আমরা ফন্টটা কপি করে আনি, এই যে এটা। অবশ্য এই পুরোটাই কপি করাই বেটার।
অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে উইজেটের যে H2 এটা আছে না, এটাকে কপি করলাম, কপি করে যেহেতু আর্টিকেল আর H2 স্টাইলটা আর ওটার স্টাইল সেম, ওইটা আলাদাই করেন না কেন লাগে পরে দেখার সময় এটা তো মানে অলসতা, কপি করে এখানে বসায় দেন। এটা তো অলসতা বা যদি বলি যে চোরামি। না আমি হচ্ছে যেহেতু আমরা এক্সপার্ট না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের কথাই হইলো, বুঝছি এবার। আচ্ছা দেন আমরা উইজেট পাইলাম, এখন একটা উইজেট থেকে আরেকটা উইজেটের তো দূরত্ব রাখতে হবে, তাই না? নাহলে দেখেন একটার সঙ্গে একটা কিন্তু লেগে গেছে। এই যে এই জন্যই কিন্তু উইজেটগুলো ভাগ করা। আমরা নিলাম মার্জিন বটম 20 পিক্সেল, বুঝছে, সবগুলো 20 পিক্সেল আছে, কিন্তু লাস্ট যে উইজেটটা হবে সেটার নিচে কিন্তু মার্জিন বটম থাকবে না। সো এটাকে আমরা ডুপ্লিকেট করলাম এবং এটাকে বললাম যে লাস্ট অফ টাইপ মার্জিন বটম। অবশ্যই আপনাদের এখানে কাজ করতে, আপনাদেরকে দেখাতে গিয়ে আমি অনেক কোড রিপিট করছি, যেটা আমি নিজের কাছে করতাম না। আমার গ্রুপিং থাকে কোডের, যেমন এই যে মার্জিন বটম, লাস্ট চাইল্ডের মার্জিন বটম 0 পিক্সেল, এটার জন্য আলাদা গ্রুপই আছে, সেগুলোর মধ্যে আমি নিয়ে গিয়ে আমি করে দিই, রিফ্রেশ দিই। আচ্ছা এমনটা হলো। এখন আমরা এখানে একটু ধরি, দেখতে পাচ্ছি যে এটার স্টাইলটা এমনটা, পুরোটা স্টাইলটা এমনটা। তো আমরা এটাকে ধরি, সার্চ আমরা নেই বর্ডার 1 পিক্সেল সলিড ডিডিডি, বুঝছে, সলিড হয়েছে। এখন পেডিং দিই, পেডিং দিব আমরা কত, 5 পিক্সেল না 10 পিক্সেল দিই, পেডিং 10 পিক্সেল আর 20 পিক্সেল, অবশ্য 10 পিক্সেলই থাক, আমরা দেখি 10 পিক্সেলই থাক। এটার ওয়াইড দিকটা নির্দিষ্ট 200 পিক্সেল, অথবা আমরা দেখি যে আমাদের এমডির ওয়াইড কতটুকু হয়, ঠিক এই পর্যন্ত আমরা 260 রাখলাম এটার ওয়াইড, ঠিক আছে 260। তাহলে আমরা এখন এটাকে কপি করি, না পেডিং তো দিলাম ওই জন্য, দেন আমরা 5 পিক্সেল আর 10 পিক্সেল, মানে আমরা নিচে পেডিংটা কম রাখলাম, দেখছেন। কিন্তু এমনটা করার দরকার কি, 10 পিক্সেল থাক না, সমস্যা কি, একটু বড় হয়েছে, বড় হলেও সমস্যা আছে। আর এখানে কি করবেন, যে আউটলাইন, আউটলাইন যেটা মানে আউটলাইন মানে যেটা ক্লিক, এই যে অ্যাক্টিভ করলে যে বর্ডারটা আসে, এটা কি বলা হয়, আউটলাইন। বাই ডিফল্ট এই আউটলাইনগুলো মুছে দিবেন অলওয়েজ। তাহলে কোথায় পাচ্ছেন, এটা না, এখানে আরেকটা আমরা এইটা স্টাইল করলাম, তাই তো। এখন স্টাইল করবো হচ্ছে এইটা, যে যখন ফোকাস করবে, মানে ফোকাস মানে কি, যখন মাউস রাখবে একটা আউটলাইন আসে না, ওটাকে কি করবো কি আমরা নান করে দিব, আউটলাইন নান, তাহলে কিন্তু ওটা আসবে না। এবং বাই ডিফল্ট এগুলো রাখলে খারাপ দেখায়। দেখেন এখানে আছে, এখন রিফ্রেশ দিলাম, এখন কিন্তু আর নাই। আপনারা কি করতে পারেন, যখন হোভার করবে বা ফোকাস করবে তখন একটা আলাদা বর্ডার দিতে পারেন, অ্যাক্টিভ হয়েছে একটা আলাদা বর্ডার দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আর এখানে দেখেন যে টেক্সটের কালার, টেক্সটের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়নি এখানে। তাহলে আমরা কি করব, আমরা একটু রেগুলার ফন্টটা কপি করে, আচ্ছা এটাই কপি করলাম, কপি করে আমরা যে ফর্ম পাইছি না, অথবা উইজেট যে পাইছি, এই উইজেটেই বসাই দিলাম এখানে। এটা হবে কি, রেগুলার, বুঝছে, রেগুলার। এখন এটা লাইন হেড দিতে হইতো একটু, কারণ এটা একদমই দেখা গেছে যে উপরের দিকে হয়ে আছে। সো লাইন হেড দিলাম আমরা 20 পিক্সেল। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না। এখানে এটা কি ছিল, আইকন ছিল, ওই আইকনটা আবার অ্যাড করতে হবে এখন। ওটা গ্লিফ আইকন থাক, যেখানেই থাক, আমরা দেখতেছি কোথায় আছে গ্লিফ আইকন। ওটা আসলে গ্লিফ আইকন থেকে দেয়া ঠিক হবে না, ওটা আমরা এখান থেকেই দিব। আমরা নিছিলাম মনে হয় আইকনটা, আমাদের কি একটু দরকার আছে। আর
তো এত হাবিজাবি কপি হয়ে গেল, এগুলো দরকার আছে, আমরা এগুলো হাবিজাবি বাদ দিলাম। ও HTML ফাইলটা বড় আসার কারণ আছে, এটা অনেক বড় হয়ে সেভ হয়েছিল, এগুলো দরকার নেই, দরকার আছে এগুলো সব বাদ। আচ্ছা তাহলে আমরা একটু স্লাইস করি এটাকে। কি ঘুম ধরতেছে নাকি? ঘুম ধরতেছে? এখান থেকে নিচ্ছে না, কারণ এটা আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিব, ওগুলো তো আমরা ডিরেক্টলি আইকন হিসেবে দিচ্ছি, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, বোঝেন নাই? কারণ একটা নর্মাল ইমেজ আর ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে পার্থক্য আছে। একটা নর্মাল ইমেজ আপনি HTML ফাইলে ডিরেক্টলি দিচ্ছেন, আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো আপনাকে দিতে হবে CSS দিয়ে, আর CSS তো আমরা আইকনগুলো অ্যাড করতে পারবো না, আমাদের কি করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে অ্যাড করতে হবে, তাই না? এই জন্য এটা দিব আমরা সার্চ আইকন, হিস্টোরি থেকে ব্যাক করলাম। এখন আমরা এখানে আসি, এখানে কিন্তু অলরেডি আমরা আসি, তাই না? এখন আমরা যখন ব্যাক, আচ্ছা রিফ্রেশ দিই, রিফ্রেশ না দিলে পাবে না আবার এটা। আচ্ছা এখন এই ব্যাকগ্রাউন্ড, অবশ্যই ব্যাকগ্রাউন্ড এইভাবে দিব না, আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, কারণ এটা রিয়েলি একটা ইমেজ, IMAG। এর মধ্যে কিন্তু কোনো কালার ইউজ করতে পারবো না, যদি ইমেজটা মিসিং করে মিস, আর যদি থাকে তো থাকবে। আমরা তো চাই না যে যদি কোনো ইমেজ, যদি কখনো ইমেজটা মিস করে আমরা অন্য কোনো কালার দেখাতে চাচ্ছি না এখানে। যদি ইমেজটা ইনকেস মিস হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, ডিলিট, তাই না? এখানে কি মানে অল্টারনেটিভ কোনো কালার দেওয়ার দরকার আছে? নাই। সো URL images/.png আসছে, নো রিপিট। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে কোথাও, আচ্ছা নো রিপিট, ও সরি, আমরা যেহেতু এখানে ইয়ে করছি, আমরা তো যদি শুধু ইমেজ বলি তাহলে কিন্তু আমরা একটার বেশি ভ্যালু ইউজ করতে পারবো না। তো এখন আসছে এখন ব্যাক, এই একটু আগে যেটা বুঝাইলাম বর্ডার, অনলি শুধু বর্ডার দিয়ে আমরা বর্ডার হোয়াইট, বর্ডার স্টাইল, বর্ডার কালার ইউজ করছি, তিনটা, মানে ওটা শর্টকাট মেথড। আর ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু শর্টকাট মেথডের মধ্যেই পড়ে, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, তারপরে ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলো সব একখানে ইউজ করতে পারতেছি। তো তাহলে কি করবো আমরা এখানে, যে রাইট দেন আমরা নিব হচ্ছে 20। আচ্ছা এখানে যখন সংখ্যা ইউজ করবো তখন ঝামেলা হবে, আমরা একটু উপরে তুলে নিই এটাকে। আর এখানে আসলে রাইট ইউজ না করে আমরা, আচ্ছা রাইট ইউজ করি, যেহেতু রাইটে আছে রাইট ইউজ করলাম। আর না সেন্টার দরকার নেই, মানে সেন্টার মানে হচ্ছে আমরা এখানে কি করলাম, যে লেফট থেকে, এই লেফট থেকে 230 পিক্সেল পজিশনে থাকবে, আর থাকবে হচ্ছে সেন্টারে। মানে প্রথম প্রপার্টিটা হচ্ছে যখন সংখ্যা ইউজ করবেন, দুটো আপনাদেরকে বলছিলাম মনে হয় গত PhDতে, যখন যখন আপনারা সংখ্যা ইউজ করবেন
প্রথমটা হবে লেফট এবং রাইট, আর পরেরটা হবে টপ বটম সেন্টার এটা। আর যদি আপনার টপ আর বটম এই টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করেন তাহলে প্রথমটা হবে টপ বটম আর শেষেরটা হবে লেফট রাইট। ঠিক আছে? কেন? ক্লকওয়াইজ তো সবার ক্ষেত্রে ধরতে পারবেন না, এটা তো আপনার ব্যাকগ্রাউন্ড পজিশন, এটা তো মার্জিন ট্রেডিং না। পজিশনিং এর ক্ষেত্রে তো ক্লকওয়াইজ থিঙ্ক করা যাবে না। মানে আপনার পজিশনিং এর ক্ষেত্রে কি চারটা মনে করতেন চারটা ভ্যালু হবে না, পজিশনিং এর ক্ষেত্রে দুটো ভ্যালু, টপ অর বটম, লেফট অর রাইট। যদি টপ বটম লেফট রাইট ইউজ করেন তাহলে প্রথম ভ্যালু যেটা সেটা হবে টপ বটম আর দ্বিতীয় ভ্যালুটা হবে লেফট রাইট। আর যদি সংখ্যা দিয়ে ইউজ করেন তাহলে প্রথমটা হবে লেফট রাইট আর পরেরটা হবে টপ বটম বা সেন্টার। বুঝাতে পারছি কথাটা কি? মাথার উপর দিয়ে গেলে পড়া কিছু নাই, ভিডিওটা রিক্যাপ করে শুনে নেবেন, 2-3 বার শুনলেই বুঝবেন। আচ্ছা, এটা গেল। ওকে, দেন আমাদের আর্কাইভস। এখানে কোনো আলাদা স্টাইল আছে কি? আছে, আছে, এখানে আন্ডারলাইন আছে। আন্ডারলাইনগুলো কিন্তু এই লাইনের নিচে আছে। মার্জিন বটম আমরা দিই আগে, যে 5 পিক্সেল প্যাডিং বটম। আমরা এই বর্ডারটা যেন সেন্টারে থাকে এই জন্যই কিন্তু মার্জিন এবং প্যাডিং সমান সমান দিই। বর্ডার বটম 1 পিক্সেল সলিড কি দিব? ডিডিটি। পাইছে? বুঝতে পারছেন কেন সেন্টারে দিছি? এখন যদি এটাকে 5 বা 10 করি তাহলে কি সেন্টার হইল? লেখা থেকে নিচের দিকে স্পেসিং বড়, আবার ওই বর্ডার থেকে নিচের স্পেসিংটা ছোট, তো তখন এখানে কিন্তু 10 পিক্সেল করে দিতে হবে, তখন কিন্তু সমান দেখাবে। দেখাচ্ছে? এটাই। আচ্ছা, আরেকটা কাজ এখানে আছে, সেটা হচ্ছে যে এটারও ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেমন দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আইকন আছে এখানে একটা। সো ক্লাস কি অনেক লং হয়ে যাচ্ছে আজকে? ক্লাসের টাইম কি লং হয়ে গেছে অনেক? আচ্ছা হোক, আজকে হইবে, সমস্যা নেই। রিক্স একদিনে নেন, সব সময় না। এটা তাহলে কি আছে আমাদের? ডাউন অ্যারো, লিস্ট, ডাউন অ্যারো। হয়ে গেছে, বেশি নাই আর। এই এতটুকু কমপ্লিট করলে এতটুকু শুরু। তাহলে রিফ্রেশ দিই এখানে, আবার এখানে যাই, এলআইতে যাই, ব্যাকগ্রাউন্ড, ইউআরএল, আসছে। এখন কি দরকার আমাদের? আমরা চাই যে রাইটে যাবে, আর সরি এখানে না, এর ভিতরে আমরা চাচ্ছি যে সেন্টারে থাকবে, সেন্টার হয়েছে, এবং রাইটে যাবে। ঠিক আছে? মানে সেন্টার বলতে কোনটা বোঝাচ্ছি? যে এই লেখা বরাবর সেন্টারে। ঠিক আছে? আশা করি আগেরটা প্রবলেম এখানে বুঝবেন, আগেরটা প্রবলেম এখানে সলভ হবে আপনাদের। ওই সেন্টারে আমরা যদি সেন্টারের জায়গায় টপ দিতাম তখন কি হতো? তখন ওটা টপে চলে যেত, মানে এই ওই উপরে দেখাইতো। আর এইটা যেটা, এটাকে আমরা কি করব? আমরা রেগুলারে আসি, আমরা এখানে যাই, আমরা রেগুলার নিলাম, টেক্সট ডেকোরেশন নিব হচ্ছে নান, আর কালার নিব হচ্ছে কোন কালার? ব্ল্যাক, গ্রে আছে, ডিভিডি।
হ্যাঁ, এটা গ্রে না, ডিডি না, এটা 888 আছে। ঠিক আছে, আচ্ছা দেন এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো আমাদেরকে স্পেসিফাই করতে হবে যে আমাদের কোনটার জন্য চাচ্ছে। এটা হচ্ছে আর্কাইভ, ক্লাস দিব ARCHIVES, আর্কাইভসের যে লিস্ট আইটেমগুলো ওগুলোতে হবে, নাহলে কিন্তু সবগুলো রিপিট করবে। তাহলে আমরা কি করব, সব ইউএল এ ঠিক থাকবে, শুধু আর্কাইভগুলো চেঞ্জ হবে। আর্কাইভের এলআই গুলোতে শুধু ব্যাকগ্রাউন্ড থাকবে, বোঝা গেছে? অথবা সব ইউএলই মার্জিন প্যাডিং থাকবে, বর্ডার থাকবে, আর্কাইভে শুধু থাকবে ব্যাকগ্রাউন্ড। এখন দেখেন ঠিক আছে এগুলো থেকে, কিন্তু এখানে আমার কিন্তু মার্জিন আছে, মানে আছে, বর্ডার আছে। সো এই কাজ করা যাবে না। তো এইখানে আমরা পুরোটাকে তুলে দিই, আপাতত এইখানে সব রাখি, ইউএলটা ফাঁকা থাকে, এখানে সমস্যা নেই, ইউএলটা এখানে ফাঁকাই থাকে। আচ্ছা দেন এটা আমরা তাহলে এখানে পাচ্ছি কি, উইজেট, আর্কাইভ তো গেল, আমরা পাচ্ছি উইজেট, ফটো গ্যালারি তো আছেই, ইউএল এলআই। এগুলো আসলে এই স্ট্যাটিকের ক্ষেত্রে খুব ঝামেলা হয়, এটা ক্লাস দেই, সবগুলো মিনিং আমাদের বুঝা দিতে হবে। PHOTO, ফটো গ্যালারি, এখানে আবার ফটো গ্যালারি দিয়ে বুঝা দিতে হবে। তাহলে আমরা পাচ্ছি এখানে কি, উইজেট ইউএল ডট ফটো গ্যালারি। এরপর পাবো কি, ফটো গ্যালারির ভিতরে কি পাচ্ছি আমরা, ইমেজ, তাই না? না, ফটো গ্যালারি এ এর ভিতরে ইমেজ পাচ্ছি আমরা, ফটো গ্যালারি এ থাকতেছে, তার ভিতরে আমরা ইমেজ পাচ্ছি। রিফ্রেশ দেই। এখন আমরা এটাকে করি কি, ওয়াইড হচ্ছে 100 পিক্সেল, প্লট করব বা ডিসপ্লে করব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, আর এখান থেকে একটু কমাই আমরা। এটা কি মার্জিন এমন ছিল না, এরকম লাগা 90 করি, সব কি একদম লাগানো ছিল? ও সবগুলো মানে একদমই লাগানো ছিল। হ্যাঁ আচ্ছা হোক, আমরা দেখতেছি, আমরা ইমেজগুলোকে যখন সাইজ করবো তখন এটা হয়ে যাবে। আমরা এটাকে কপি করি, এটাই ধরলাম, আর ইমেজ যেটা, এটাকে আমরা 100% করে দিই, তাহলে ওয়াইড হচ্ছে DTS, ওয়াইড হচ্ছে 100%। আচ্ছা এখন আমরা আসি এখানে, সরি এলাইতে এসে এটা কমাই, এখন বুঝতে পার। পঁচাশি আপাতত এই অবস্থায় থাকে এগুলো। আমরা এরপরে আরও স্টাইল করব, ঠিক আছে? স্টাইলের এখনই শেষ না, আমরা স্টাইল আরও করব। মানে আমাদের ফিক্সিংগুলো টোটালি একটা আলাদা ক্লাসে ফিক্সিং হবে, ঠিক আছে? আপনারা এই পর্যন্ত যতটুকু দেখলেন, আজকে আমরা 3টা পেজ করলাম, মেজর 3টা পেজ, আর এরপরে কন্ট্যাক্ট পেজ অনেক সহজ। এই কন্ট্যাক্ট পেজ করার ফলে বাকি যে পেজে ছোটোখাটো যে ফিক্সিংগুলো আছে আমরা এগুলো কমপ্লিট করব। আর আরেকটা ক্লাস নিব আমাদের প্লাগইনগুলো যে ইউজ হবে, প্লাগইনগুলো মানে যেন প্রপারলি কাজ করে, প্লাগইনগুলো যেন প্রপারলি ইউজ করতে পারি আমরা, সেটা টোটালি একটা আলাদা ক্লাস থাকবে, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে কন্ট্যাক্ট পেজ আর বাদবাকি পেজের ফিক্সিংগুলো, আর তারপরে ক্লাসে দেখবো প্লাগইনগুলোর ইউজ। আর যদি নেক্সট ক্লাসে সময় থাকে আমাদের, আমরা ওখানে স্লাইডারটা অ্যাড করলাম, স্লাইডার অ্যাড করতে সময় লাগবে না বেশিক্ষণ, আমরা অ্যাড করে নেব। তারপরে কিভাবে আপনারা এই কোডগুলো ভ্যালিডেট করবেন, ভ্যালিডেট করা যায় কীভাবে কোডগুলো মনে করাই দিন, আমি যা যা বলতেছি আপনারা মনে করাই দিন, আমি সেইভাবে করে দেখাবো। কোশ্চেন?